আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরু করছি কৃষি সংবাদ। সাথে আছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কুরবানির হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের জমজমাট বেচাকেনা। মেহেরপুরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা শেষ দিনে এসে গরু কিনে নিয়ে যাচ্ছেন। চাঁদপুরের সবচেয়ে বড় কোরবানির পশু শান্তরাজের দাম হাঁকা হয়েছে 15 লাখ টাকা। বাগেরহাটে কোরবানির জন্য প্রস্তুত 1 লাখের বেশি গবাদি পশু। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চাঁদপুর থেকে মোর্শেদ আলম ও বাগেরহাট থেকে মাহফিজুর রহমান মাহফুজের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বামন্দি পশুর হাট মেহেরপুর জেলার সবচেয়ে বড় ও শত বছরের ঐতিহ্যবাহী হাট। এবারও প্রচুর গড়ে উঠেছে এ হাটে। মেহেরপুর ছাড়াও কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা থেকে খামারি এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা হাটে গরু নিয়ে এসেছেন। 1,05,000 টাকা আমরা যে টার্গেট নিয়ে এসেছিলাম সেটা হয় নাই। গত অন্যান্য বছরের থেকে এবছরে 10-15,000 টাকা বা 20,000 টাকা গরুর দাম বেশি। এই হাটে আসলাম বা সুস্থ সবল গরু পাওয়া যায় এবং সুন্দর গরু পাওয়া যায়। একটা গরু কিনবো, গতবারের ছাড়া মনে হচ্ছে বাজার একটু বেশি। এই হাটে পরিবেশ ভালো, বেচা কেনা করেছে তাও ভালো, কিন্তু এই হাটে কোনো রিস্ক নেই, কোনো চাঁদাবাজ নেই, কোনো কিছু নেই। আমরা আরামের সাথে বেচা কেনা করে আমরা বাড়ি যাব। চাঁদপুরের ফরিদগঞ্জের মূলপাড়া গ্রামের আমির হোসেন 4 বছর ধরে লালন পালন করেছেন এই অঞ্চলের সবচেয়ে বড় গরু শান্তরাজকে। পুষ্টি বাড়াতে গরুটিকে দেশি কাঁচা ঘাস, ভুসি, খৈল ও ভুট্টা খাওয়ানো হয়েছে। হাটে তুলে গরুটির দাম চাওয়া হয়েছে 15 লাখ টাকা। ময়লা আবর্জনা এই কিছুই পছন্দ করে না। এর কাছে কোনোদিন আমি একটা ব্রাশ দিয়ে তার গায়ে আমি ব্রাশ করতে হয় না, শুধু পানি মারি। সে এক জায়গায় থাকে, অন্য জায়গায় যায় উনি আবর্জনাগুলি ফেলে দেয়। অনেক সুন্দর গরু, তাই তার জন্য, এবং শান্ত, তাই আমি এর নাম রাখেছি শান্তরাজ। বাগেরহাটে 1,12,413টি গরু ও ছাগল কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। জেলায় চাহিদা রয়েছে 1,02,782টি। জেলায় বড় গরুর মধ্যে রয়েছে রাজা, মানিক ও মহারাজা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ভোলার তজমুদ্দিনে 2023-2024 অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে গবাদি পশু বিতরণ করা হয়েছে। তজমুদ্দিন উপজেলা পরিষদের প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্যজীবীদের উপকরণ বিতরণ করেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এই ছিল কৃষি সংবাদ। সবাইকে ধন্যবাদ।